নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা। শুরুতে যে খবরের দিকে নজর রাখব, আজ সারা দিন ধরে ভারত টিভি সর্বপ্রথম যে খবর এক্সক্লুসিভলি ব্রেক করেছে, ঠিক সেই খবরে নজর রাখব। রায়গঞ্জ পুরসভার উন্নয়নে এবার পথশ্রী প্রকল্পে অর্থ বরাদ্দ করতে চলেছে রাজ্য সরকার। পুর ও নগর উন্নয়ন দপ্তরের তরফে প্রতিটি বুথে 13 লক্ষ টাকা করে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যে এই প্রথম কোন শহর এলাকায় পথশ্রীর অর্থ বরাদ্দ হতে চলেছে, যা রায়গঞ্জ পৌর এলাকা দিয়েই শুরু হচ্ছে বলে সূত্রের খবর। মূলত রায়গঞ্জ শহরের বেহাল রাস্তার মেরামতির জন্যই রাজ্যের এই অর্থ বরাদ্দের সিদ্ধান্ত বলে জানা গেছে। নিঃসন্দেহে বড় খবর, রায়গঞ্জ শহরের বেহাল রাস্তা ফেরাতে পথশ্রী প্রকল্পে অর্থ বরাদ্দ করতে চলেছে রাজ্য সরকার। এই প্রথম শহরাঞ্চলে পথশ্রী প্রকল্পে অর্থ বরাদ্দ হচ্ছে বলে জানা গেছে। রাজ্যে এই প্রথম কোন শহর এলাকায় পথশ্রীর অর্থ বরাদ্দ হতে চলেছে, যা রায়গঞ্জ পৌর এলাকা দিয়েই শুরু হচ্ছে বলে সূত্রের খবর। মূলত রায়গঞ্জ শহরের বেহাল রাস্তার মেরামতির জন্যই রাজ্যের এই অর্থ বরাদ্দের সিদ্ধান্ত বলে জানা গেছে। ভারত টিভি এক্সক্লুসিভলি ব্রেক করছে। রায়গঞ্জ শহরের বেহাল রাস্তার হাল ফেরাতে পথশ্রী প্রকল্পে অর্থ বরাদ্দ করতে চলেছে রাজ্য সরকার। এই প্রথম শহরাঞ্চলে পথশ্রী প্রকল্পে অর্থ বরাদ্দ হচ্ছে বলে জানা গেছে। ভারত টিভির এক্সক্লুসিভ ব্রেক। এই মুহূর্তে ভারত টিভি এক্সক্লুসিভ ব্রেক করছে এই নিউজ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, পুরসভার উন্নয়নের এবার পথশ্রী প্রকল্পে অর্থ বরাদ্দ করতে চলেছে রাজ্য সরকার। পুর ও নগর উন্নয়ন দপ্তরের তরফে প্রতিটি বুথে 13 লক্ষ টাকা করে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যে এই প্রথম কোন শহর এলাকায় পথশ্রীর অর্থ বরাদ্দ হতে চলেছে, যা রায়গঞ্জ পৌর এলাকা দিয়েই শুরু হচ্ছে বলে সূত্রের খবর। মূলত রায়গঞ্জ শহরের বেহাল রাস্তার মেরামতির জন্যই এক্সক্লুসিভলি ব্রেক। এই মুহূর্তে ভারত টিভির এক্সক্লুসিভলি ব্রেক। রায়গঞ্জ শহরের বেহাল রাস্তার হাল ফেরাতে পথশ্রী প্রকল্পে অর্থ বরাদ্দ করতে চলেছে রাজ্য সরকার। এই প্রথম শহরাঞ্চলে পথশ্রী প্রকল্পে অর্থ বরাদ্দ হচ্ছে বলে জানা গেছে। এই বিষয়ে রায়গঞ্জের সাধারণ মানুষ তারা কি বলছে শোনাবো আপনাদের। এটা অত্যন্ত সুখবর যদি পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার এই উদ্যোগ নেয়। বিশেষ করে আমরা লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরেই যে রায়গঞ্জ শহর জুড়ে বিভিন্ন জায়গায় দেখা যায় যে বিভিন্ন রাস্তা খারাপ রয়েছে, কোথাও মানে অনেকটা জায়গা জুড়ে খারাপ রাস্তা, কোথাও নালা নর্দমার মতন একটা পরিস্থিতি। তো এই রাজ্য সরকারের যে উদ্যোগ পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে যদি নতুন করে বা রিপেয়ার হয় রাস্তা, তাহলে অত্যন্ত সুখবর এবং এটা রায়গঞ্জবাসীর জন্য অত্যন্ত
অ্যাকচুয়ালি আমরা তো দেখেছি এই গভর্নমেন্ট আসার পর থেকে যে কোনো জায়গাতে রাস্তাঘাট প্রচণ্ডভাবেই উন্নত হচ্ছে। তার ব্যতিক্রম আমাদের রায়গঞ্জের নয়, বিগত দিনও হয়েছে। এবং বর্ষা বাদলের জন্য কিছু রাস্তা ভেঙে যায়, সেই মোতাবেক যদি এখন বা পুনরায় যেহেতু আবার রাস্তার কাজ শুরু হচ্ছে, নিশ্চিতভাবে আমরা গ্রামবাসী আমাদের শহরতলি যত মানুষ আছে সবাই উপকৃত হবে। যানজট থেকে শুরু করে সমস্ত কিছু থেকে মানুষের রেহাই পাবে। এটা ভালো উদ্যোগ, বরাবরই রাজ্য সরকার যেভাবে উদ্যোগ নিয়ে থাকে। এবার ভালোই খুশি যদি এই কাজটা খুব শীঘ্রই তাড়াতাড়ি করে, আমাদের রায়গঞ্জবাসীর প্রত্যেকের উপকার হবে, আমাদের টোটো চালকদের উপকার হবে। হ্যাঁ, এর জন্য আমরা খুব আশাবাদী খুব তাড়াতাড়ি কাজটা হোক। আমরা দেখলাম রায়গঞ্জের মানুষ স্বভাবতই এতে খুশি। রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর্স রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এসেছে। একই ছাদের তলায় পাবেন বেনারসি, লেহেঙ্গা, শেরওয়ানি, কোট প্যান্ট সহ ছোট বড় সকলের মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে।